হ্যালো বন্ধুরা, ফেসবুকে প্রফেশনাল ভাবে কাজ করে রিলস ভিডিওর সঙ্গে ডুয়েট করে মাস গেলে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করো। একদম পুরো ইজিলি, কোনো পরিশ্রম নাই। তোমরা বলবে দাদা আমরা সব করতে চাই না, আমার অনেক কাজ আছে, কাজে ব্যস্ত, ব্যবসা করি, কে বলো চাকরি করি। তুমি চাকরিতে পার্ট টাইমে বসে আছো, এইভাবে শুধু একটু ভিডিও রিয়াকশন দিয়ে দেওয়া, পাশে ভিডিও প্লে হবে, তোমার ক্যামেরাটা শুধু ওপেন করে আর কিচ্ছু করতে হবে না, হয়ে গেল। ডুয়েট ভিডিও আপলোড করবে, রিলস থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। আমি করছি, আরো অনেক ইউটিউবাররা করছে, ঠিক আছে। তোমাদের আমি প্রুফ দেখাবো, তবেই তোমরা কাজ করবে, ঠিক আছে। দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে কিছু আইডি দেখাচ্ছি, একদম ভিডিওটা স্কিপ করবে না। যদি টাকা ইনকাম করতে চাও সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে, আমরা সবাই ইউটিউবার, কেউ ফেসবুক ক্রিয়েটার, আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে কাজ করতে হবে, কারণ আমরা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করি। তাহলে আমি কেন শুধু একটা প্ল্যাটফর্ম থেকে কেন ইনকাম করবো? আমি ইউটিউব থেকেও ইনকাম করবো, ফেসবুক থেকেও ইনকাম করবো, ইনস্টাগ্রাম, টুইটার যা আছে সব প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এখন টাকা ইনকাম করা যায়। সব জায়গাতেই কিন্তু মনিটাইজেশন সেকশন কিন্তু চলে এসেছে। তো দেখো, সবার প্রথমে কিছু আমি আইডি দেখাচ্ছি যারা ডুয়েট ভিডিও, রিয়াকশন ভিডিওতে, ঠিক আছে, মানে ওই ফেসবুকের রিলস গুলোতে ডুয়েট করে কত টাকা ইনকাম করছে এবং কিরকম কি ভিউজ আসছে। সবার প্রথমে তোমাদের আমি দেখাচ্ছি, আমার কথা কেন তোমরা বিশ্বাস করবে। এই একটা আইডি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে, ঠিক আছে। বারবার বলছি, ঠিক আছে, একদম স্কিপ করো না। দেখো, নতুন ভিডিও তোমরা সার্চ করে দেখতে পারো, 45K ফলোয়ার হয়ে গেছে শুধুমাত্র রিলস ভিডিও দিয়ে। দেখো এখানে রিলস ভিডিও প্রেস করলাম, তো রিলস ভিডিওর উপর দেখো এখানে কত রিলস ভিডিও দেখো তৈরি করছে, সব দেখো 2000, ঠিক আছে, 4000 করে ভিউজ আসছে। আরো ভিউজ আসবে, ঠিক আছে। এটা কারণ নতুন খুলেছে এটা, এই দাদাটা, ঠিক আছে। একটা ভিডিও প্লে করে আমি তো সবার প্রথমে দেখাচ্ছি, দেখো কিরকম। আমার মনে হয় না এরকম নৌকা আপনারা আগে কখনো দেখেছেন। দেখেন এই নৌকাটা কিভাবে রাস্তার ভিতরে চলতেছে। আমরা জানি নৌকা কিন্তু পানিতে চলে, আমার মনে হয় না এরকম নৌকা দেখতে পেলে, ঠিক আছে। আমি ভিডিওটা প্রথমে অফ করছি। অনেকজন রিয়াকশন দেয়, তারা শুধুমাত্র এইভাবে ফেসটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে মনিটাইজেশন হয় না, কপিরাইট চলে আসে, ঠিক আছে। এবং এমন এমন ভিডিওতে রিয়াকশন দেয় যেগুলোতে ইস্যুস চলে আসে ফেসবুকে, বুঝতে পারলে। কোনো হয়তো সেক্সুয়াল ভিডিওর ওপর, কোনো যেগুলো গাইডলাইন্সের বিরুদ্ধে ফেসবুকে সেসব ভিডিওতে রিয়াকশন দিয়ে আপলোড করে, আবার কোনো ভয়েসও দেয় না, সেই কারণে কিন্তু তারা মনিটাইজেশন কিন্তু পেতে চায় না। কিন্তু আমি আজকে বলবো যে কিভাবে রিলস ভিডিও বানালে, ঠিক আছে, তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবে এবং প্রচুর তোমাদের ভিউজ আসবে। তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে, দুদিনে তোমাদের ভাইরাল হয়ে যাবে পেজ বা প্রোফাইল, ঠিক আছে। সেজন্য আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, এখান থেকে ব্যাক চলে যাচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে আমি ফেসবুকটা ওপেন করছি, এটা আমার প্রোফাইল একটা। তোমাদেরকে কি করতে হবে দেখো, এখানে দেখতে পাচ্ছ তো 3 ডট আছে, ঠিক আছে, লোগো আছে, 3 লাইন আছে। এই অপশনে প্রেস করিয়ে একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে তোমরা রিলস অপশন পেয়ে যাবে। আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, আমার কথা নাহলে শুনতে পাবে না, ঠিক আছে। তো দেখো এখানে আমি রিলস অপশনটায় প্রেস করবো, তাহলে দেখবে এখানে প্রচুর রিলস চলে আসবে। এবার তোমার যেই ভিডিওটার উপর রিলস ভিডিওটা তোমার দরকার, ঠিক আছে, যেই ভিডিওটার উপর তুমি ডুয়েট ভিডিও বানাবে সেটা প্রথমে বেছে নেবে। মানে ফানি ভিডিওতে ডুয়েট করবে, বেশি ভিউজ আসবে। দেখো আমি এখানে দেখছি তো কোনটা ফানি ভিডিও আমরা দেখবো, ঠিক আছে। তো এটা কিন্তু একটা হাসির ফানি ভিডিও, দেখতে পাচ্ছ, এটা একটা ফানি ভিডিও ডুয়েট হচ্ছে, ঠিক আছে। তো চলো, এ ভাই দেখো কিভাবে সেলফি তুলছে, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু এটা দিতে পারবো, রিয়াকশন কিন্তু করতে পারবো, ঠিক আছে। তোমরা অনেকজন কি করো, এখানে একটা ভুল করো, তোমরা অনেকজন ভুল করো, তোমরা এখান থেকে ডাইরেক্ট ডুয়েট ভিডিও বানাও। এখান থেকে বানালে ভিডিওটা ছোট দেখাবে, ভিউজ আসবে না বেশি, এবং কপিরাইট শব্দ আসতে পারে। আমি তোমাদেরকে বলছি কিভাবে ডুয়েট ভিডিও বানাতে হবে। সবার প্রথমে ভিডিওটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তোমরা কি ভুল করো দেখো, দেখো তোমরা এখানে প্রেস করো 3 ডটে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 3 ডট আছে, এই 3 ডটে প্রেস করে এখানে তোমরা দেখবে রিমিক্স, এই ভিডিওটাই নয়, রিমিক্স অপশনটাই নেয়। তোমরা এখানে রিমিক্স দা ভিডিও অপশনে প্রেস করে ক্যামেরাটা ওপেন হয়ে যায়, এখান থেকে তোমরা রিমিক্স দিয়ে দাও অনেক ভিডিওতে, যার ফলে ভিডিও ঠিক থাকে, ঠিক আছে, কিন্তু তোমাদের খুব ছোট দেখায়। ফুল স্ক্রিনে দেখাতে হবে, তবেই কিন্তু ভিডিওটা ভাইরাল হবে, সবাই বড় বড় করে দেখতে পারবে, কোয়ালিটি ফুল হবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, এই ভিডিওটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করবো, দেখো এখানে শেয়ার অপশনে প্রেস করে নেবো, ঠিক আছে। এখানে শেয়ার অপশনে প্রেস করে এই ভিডিওটার লিঙ্কটা কপি করে নেবো এখান থেকে আমরা, ঠিক আছে। এখান থেকে আমরা ভিডিওর লিঙ্কটা কপি করে নেবো, বা তোমাদের কাছে যদি সেই ভিলমেটটা থাকে, ঠিক আছে। আমি এখানে দেখো 3 ডটে প্রেস করছি, এখানে মোর অপশনে প্রেস করে দিলাম। এই যদি ভিলমেটটা তোমাদের কাছে থাকে, দেখো এই আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কিন্তু এই ভিলমেট থেকে তোমরা ইউটিউব ভিডিও, যে কোনো সোশ্যাল মিডিয়া ভিডিও কিন্তু ইজিভাবে ডাউনলোড করতে পারবে। এই ভিলমেটটা, ঠিক আছে, কিছুই নয়, ভিলমেটের উপর আমি প্রেস করবো, দেখো ভিডিওটা ভিলমেটে চলে যাবে, ঠিক আছে। এই ভিলমেটটা চাই কিন্তু পুরোনো ভার্সন ভিলমেটটা, ঠিক আছে। তোমাদের কাছে যদি না থাকে ইউটিউবে একবার সার্চ করে নেবে যে ভিডিও ডাউনলোড ভিলমেট, অল ভিডিও ডাউনলোড ভিলমেট, দেখবে ভিলমেটটা দেখিয়ে দেবে কিভাবে ডাউনলোড করতে হয়। এটা তোমরা ডাউনলোড করবে, আমরা এখান থেকে এটা কাট করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই লাল অপশনে প্রেস করলে, দেখো ভিডিওটা ডাউনলোড অপশনে প্রেস করলেই ভিডিওটা দেখো এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আমরা দেখো এখান থেকে হোম করে দিচ্ছি, হোম করার পর দেখো গ্যালারিতে সেভ হয়ে গেছে, তোমরা শুধু দেখে নাও,
একটু ওয়েট করো, দেখো এখানে গ্যালারিতে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু গ্যালারিতে চলে এসেছে, বুঝতে পারলে? তো এইভাবে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে ওই ফিল্মেটটা যদি থাকে। এভাবে তোমরা ভিডিওটা প্রথম ডাউনলোড করবে, ডাউনলোড করার পর তোমাদেরকে এডিটিং করতে হবে, ঠিক আছে? এবং বারবার বলছি ভয়েস দিতে হবে, ভয়েস না দিলে কি মনিটাইজেশন না দিতেও পারে, ফেসবুকে ইস্যুস চলে আসবে, কপিরাইট চলে আসবে, নিজের ভয়েস দিতে হবে, যেমন এই দাদারা দিচ্ছে। আর একটা পেজ তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? শফিকুল ভাই না কি বলে নাম, দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পেজটা তোমরা দেখো, ঠিক আছে? একে তোমরা সবাই চিনে থাকবে, এই সাইফুল ভাই, ঠিক আছে? তো এও কিন্তু দেখো এখানে রিলস ভিডিও কিন্তু আপলোড করছে, দেখো এখানেও কিন্তু ভালো, দেখো 6,000 17,000, ঠিক আছে? ভালো কিন্তু ভিউজ আসে। এও কিন্তু দেখো রিমিক্স করছে এবং ফুল স্ক্রিনে করছে, দেখো ফানি ভিডিওর উপর দেখো এখানে রিমিক্স করছে, একটা ভিডিও প্লে করছে, দেখো সাউন্ডটা বাড়াচ্ছি, দেখো রাসেল বাইফার সাপটি আপনারা দেখে ভাই একটু ভালো করে দেখেন, আমি একদম অবাক হয়ে গেছি। এখানে দেখতে পারতেছেন ভাই কত দেখতে ভয়েস ভাই, দি ভিডিওটা একটু ভালো ভাই, কত উপর দেখতে থেকে পাচ্ছ, এই ছেলেটা দেখতে পাচ্ছ দাদারা কিন্তু ভয়েস দেখতে দিচ্ছে, পারতেছেন ভাই। তোমরা দেখতে পাচ্ছ দাদারা কখনো সাইডে ফেস দিচ্ছে, কখনো নিচে, এবং কিন্তু ভয়েসটাও দিচ্ছে। তো এইভাবে এডিটিং কিভাবে করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এবং আপলোডটা আজকে আর এই ভিডিওতে দেখাবো না, কিভাবে রিলস ভিডিওটা ফেসবুকের পেজে কাজ করবে, প্রোফাইলে কিভাবে আপলোড করবে সেটা আমি, ঠিক আছে, হ্যান্ড স্ক্রিনে বা আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপলোডটা করে নেবে। আমি এডিটিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো, প্রথমে তোমরা টার্গেট হবে ফানি ভিডিও একটা ডাউনলোড করা, সেটা ইউটিউব থেকে হোক বা ফেসবুক থেকে, ঠিক আছে? যেখান থেকে খুশি যেগুলো ফানি ভিডিও সেগুলো তুমি ডাউনলোড করবে সবার প্রথমে, ঠিক আছে? তোমরা চাইবে তোমার যখন পেজটা এখন ছোট, তো নতুন পেজে কাজ করবে হয়তো, বা কোনো সেরকম ফলোয়ার হয় না, ঠিক আছে? লং ভিডিও শর্ট ভিডিও একই পেজে কিন্তু আপলোড করলে হবে না, তোমরা প্রোফাইলে কাজ করো বা পেজে, ঠিক আছে? যদি শর্ট ভিডিও রিলস আপলোড করো, প্রত্যেকটা রিলস কিন্তু আপলোড করতে হবে, দুই রকম আপলোড করলে কিন্তু ভিউজ আসবে না। কারণ রিলস ভিডিও যারা দেখে উপর দিয়ে স্ক্রল করে করে, আর লং ভিডিও যারা দেখে হোম পেজ থেকে বা ভিডিও সেকশন থেকে, বুঝতে পারলে? সেই কারণে বারবার বলছি তোমাদেরকে কিন্তু, ঠিক আছে, পেজে কাজ করবা, প্রোফাইলে যে কোনো এক ধরনের ভিডিও আপলোড করবে। আমি দেখাচ্ছি রিলস ভিডিও থেকে টাকা ইনকাম, তাহলে তোমরা পেজে কাজ করবা, প্রোফাইলে শুধু রিলসই আপলোড করবে, ঠিক আছে? এটা হয়ে গেল। তো চলো এবার তোমরা এডিটিং যে কোনো অ্যাপ্লিকেশনে করতে পারো, আমি কাইন মাস্টারও করি, এখানে আমি ভিএনএ করে তোমাদের আমি দেখাচ্ছি। ভিএনটা এভাবে ওপেন করে নেবো, ঠিক আছে? ওপেন করব, সবার প্রথমে ওপেন করার পরই আমরা কি করবো, তারপরে নিচে এই প্লাস আইকনে প্রেস করবে। ভিএনএ কোনো লোগো আসবে না, কিন্তু কাইন মাস্টারে অনেক ক্ষেত্রে লোগো আসতে পারে, ঠিক আছে? আমরা এবার কি করবো, নিউ প্রজেক্ট এই অপশনে প্রেস করব। তারপর তোমরা কি করবে, সবার প্রথমে এখানে তোমরা এখানে দেখো প্রচুর আছে, ফটো আছে, ভিডিও আছে, ঠিক আছে? আমরা সবার প্রথমে একটা ফটো নিয়ে নেবো এখান থেকে, ঠিক আছে? দেখো এখান থেকে একটা ফটো এখান থেকে নিয়ে নেবো, যে কোনো একটা ফটো তোমাদের থাকবে, ঠিক আছে? এই ফটোটা কিন্তু আমাদের দেখাবো না ভিডিওর মধ্যে, এটা পেছনে থাকবে, ঠিক আছে? তো এই ফটোটাই ধরো আমি নিয়ে নিচ্ছি, তো এই ফটোটাই আমি ধরো নিয়ে নিচ্ছি, তারপর নেক্সট অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে? ফটোটা হয়ে গেল এক্সপোর্ট। এবার আমরা কি করবো, দেখো এখানে এই অরিজিনাল অপশনে প্রেস করে, যেহেতু এটা আমাদের রিল শর্ট টিকটকের মধ্যে, ওই জন্য 9:16 এটা করে নেবো, এটা করে নিলাম, ঠিক আছে? তারপর আবার ট্যাব দিলে উপর দিয়ে চলে যাবে। এবার আমাদের কি করতে হবে, দেখো এইখানটা মানে দেখো এই অপশনটা প্রেস করতে হবে। এবার আমরা ভিডিওগুলো, ঠিক আছে, আনবো, ঠিক আছে? এখান থেকে ভিডিও সেকশনে চলে এলাম, আসার পরই দেখতে পাচ্ছ এখান থেকে আমার এই অলে চলে আসবো, বা এই ভিডিও সব অপশনে চলে আসবো। ভিডিও অপশনে আসার পরই যে ভিডিওটার উপর আমি রিয়াকশন দেবো, এই বাঘের একটা দেখো মানুষের মতো বসে আছে, এটার উপর রিয়াকশন দেবো। তো বাঘের এটা নিয়ে চলে এলাম, ঠিক আছে? তারপর কি করবো, এটা কিন্তু কাট করতে হবে, ক্রপ করতে হবে, জন্য ক্রপ অপশনে প্রেস করে দিলাম। এটা আমি এইভাবে ক্রপ করে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও এইভাবে তোমরা এটা নিচে দিয়ে নিয়ে আসবে, এইভাবে এভাবে তোমরা ক্রপ করবে, ঠিক আছে? দেখো আমি যেভাবে ক্রপ করছি দেখে নাও, এভাবে তোমরা ক্রপ করবে, দিয়ে ঠিক চিহ্নতে প্রেস করে দেবে। তারপর এটা তোমরা ফুল স্ক্রিন করে নেবে। এবার হয়ে গেল, ফুল স্ক্রিন হয়ে গেল। এবার একটা ভিডিও কিন্তু তোমাকে শ্যুট করে নিতে হবে, ঠিক আছে? ক্যামেরাটা ওপেন করে এবার ভিডিওটা অনুযায়ী তোমাকে একটা শ্যুট করতে হবে। এখানে ধরো বাঘটা আছে, ঠিক আছে? বাঘটা এইভাবে আছে, একটু উপর দিয়ে স্ক্রল করি, ঠিক আছে? কোনো উপরে অ্যাডটা আসছে, তাহলে আরো উপর দিয়ে স্ক্রিনটা আছে দেখাচ্ছে না, ঠিক আছে? বাঘটা এখানে রেখে দিলাম, ধরো এতটা ফুল স্ক্রিন আছে, এতটা ধরো, ঠিক আছে? বাঘটা আমি এখানে রেখে দিলাম, হয়ে গেল, বাঘটা রেখে দিলাম, ঠিক আছে? উপরে এই অ্যাডটা আসছে বলে দেখাচ্ছে না, কারণ এই এত দূর অব্দি ফুল স্ক্রিন আছে, ঠিক আছে? এবার আমাদেরকে ভিডিওটা যেমন আছে সেই রকম একটা কিন্তু রিয়াকশন ভিডিও শুট করে নিতে হবে। তো এটা ভিডিওটা কি ছিল, একটা বাঘ মানুষের মতো বসে আছে। তো এটা আমি ক্যামেরাটা ওপেন করে একটা রিয়াকশন করে নিচ্ছি, হোম করে দিচ্ছি, ঠিক আছে? এভাবে আমরা ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি, তারপরে ভিডিও সেকশনে চলে আসছি, এইদিকে ঘুরিয়ে নেবো ক্যামেরাটা। তো এইভাবে কিন্তু আমরা রিয়াকশন একটা শুট করে নেবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আজব দেখো, বাঘটা দেখো মানুষের মতো বসে আছে। এইরকম ভিডিও যদি প্রথম দেখে থাকো তাহলে বড় একটা লাইক দিয়ে ফলো করতে ভুলবে না। বারবার বলছি প্রথম দিকে লেন্থ খুব ছোট করবে, ছোট করলে ভিউজ বেশি আসবে। আমার রেকর্ড হয়ে গেল এটা, ঠিক আছে? তোমরা রেকর্ড করে নেবে, সাইডেও দিতে পারো আবার নিচেতেও দিতে পারো। আবার আমরা এখানে প্রেস করবো, উপরে এই প্লাস এখানে প্রেস করে এখানে ভিডিও সেকশনে চলে আসবো। তো এই ভিডিওটা আমি কিন্তু রেকর্ড করলাম, দেখতে পেলে, ঠিক আছে? এবার ভিডিওটা আমি ক্রপ করে নেবো, এদিকে সাইড করলে এত নিচে ক্রপ বলে একটা অপশন আছে,
ঠিক আছে, তোমরা যে কোনো যেটা তোমার ভালো লাগে এডিটিং অ্যাপস, যে এডিটিং অ্যাপসে তুমি ভালো এডিটিং করতে পারো সেই অ্যাপসে চলে আসবে। ঠিক আছে, তো আমি এটা ছোট করে এইভাবে, ঠিক আছে, ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করার পর এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি ভিডিওটা প্লে করছি, দেখো দেখো বন্ধুরা, আজব দেখো কাকে দেখো মানুষের ভিডিও বসে আছে। এরকম ভিডিও যদি প্রথম দেখে থাকো তাহলে দাঁড়াও, এটা আমি এই শেষে দেখবে এটা একটা মানে লোগো আসবে ইনশটে, এটা ডিলিট করে দেবে, মানে আরো এইভাবে টানতে হবে ভিডিওটা যতটা আছে। ঠিক আছে, ভিডিওটা যতটা আছে দেখো, এখানে ভিডিওটা শেষ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে বাঘের ভিডিওটা শেষ হচ্ছে, বা আমার ভয়েসটা হয়তো আমি এখানে শেষ করেছি। ঠিক আছে, এখানে শেষ করেছি, তাহলে এখান থেকে এটা এভাবে কমিয়ে দেবো। এটাও কিন্তু আমরা এখান থেকে এভাবে ড্র্যাগ করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে যতটা আছে ততটা ছোট করে নেবো। ঠিক আছে, দেখো তোমরা ভালোভাবে দেখো, এতটা আছে তাই তো, তাহলে এখান থেকে হ্যাঁ ঠিক আছে, দেখো হয়ে গেছে। এবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো। ঠিক আছে, দেখো দেখো বন্ধুরা, আজব দেখো কাকে দেখো মানুষের ভিডিও বসে আছে। এরকম ভিডিও যদি প্রথম দেখে থাকো তাহলে বড় একটা লাইক দিয়ে ফলো করতে ভুলবে না। উপরে অ্যাডটা আসছে বলে দেখাচ্ছে না, নাহলে পুরোটাই কিন্তু দেখাতো। ঠিক আছে, পুরো স্ক্রিনটাই কিন্তু দেখাতো। তো এইভাবে করার পরে এবার সেভ করতে হবে। সেভ করার জন্য দেখো ওই উপরে এই অপশনটা প্রেস করে দেবে, তারপরে দেখো এখানে তোমরা এক্সপোর্ট অপশনে প্রেস করবে। ঠিক আছে, এখানে এক্সপোর্ট অপশনে প্রেস করলে কিন্তু ভিডিওটা কিন্তু দেখো এখানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এবার এটা তোমরা রিলসে গিয়ে আপলোড করে দেবে প্রফেশনাল ভাবে। যদি প্রফেশনাল ভাবে আপলোড না করতে পারো, ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে, অনেক কিছু কেস আছে আপলোড করার সময়। ভালো ভালো সেটিং, ইম্পর্টেন্ট সেটিংগুলো কিন্তু অন করতে হবে। ঠিক আছে, তো আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে রিলস ভিডিও ফেসবুক প্রোফাইলে কাজ করবো, পেজে কীভাবে শর্টিং আপলোড করবে, তো সেটা তোমরা দেখে করে নেবে। বুঝতে পারলে? তার বন্ধু চলো এখানে ভিডিওটা শেষ করছি। তো এইভাবে তোমরা অনেকজন করছে, এইভাবে অনেক ফেসবুকে ইনকাম করছে। তোমরা কিছু নয়, শুধু লিখবে যে ফেসবুকে সার্চ করবে যে, ঠিক আছে, রিয়াকশন ভিডিও শর্ট ফানি বলে সার্চ করলে প্রচুর ভিডিও চলে আসবে, প্রচুর ভিউজ আসে, প্রচুর টাকা ইনকাম করে। আর এগুলো তো বেশি পরিশ্রম নয়। তাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।